এই যে যারা বিভিন্নভাবে একটা দল থেকে নির্বাচিত হলো, সেই দলের সিম্বল নিল, সেই দলের অর্থ সাহায্য নিল, সারা রাজ্য জুড়ে মিটিং করলো, সকলে মিলে আমরা যারা সিনিয়ররা মিটিং করলো, তারপরেও যখন তার দল ছেড়ে চলে গেল, মানে কি একটা বাফার জোন তৈরি হলো আমাদের সঙ্গে বিজেপির মাঝখানে, তারা বিজেপিকে সাহায্য করার জন্য। এর পেছনে একটাই কারণ আমার মনে হয়, যেটা আমি নিজে ফিল করতে পারছি, যে প্রত্যেকেরই এমন কিছু দুর্বলতা আছে যেগুলো বিজেপিকে অনেকেই জানে, সাধারণ মানুষ জানে, ফলে তাদের সেই সব সম্পদ বাঁচাবার জন্যে, ব্যাগেজ বাঁচাবার জন্যে তারা যে জায়গায় গেছে, মানুষ সেটাকে গ্রহণ করছে না। আজকে প্রমাণিত হয়ে গেল যে যখন তারা পাবলিকের কাছে ফেস করছে, তখন সেখানে তাদের অপমানিত হতে হচ্ছে এবং তাদের টিম ছুঁড়েও মারা হয়েছে বলে আমি শুনেছি। কিন্তু ও তো বলেছে, এটা অস্বীকার করেছে, এটাই আমার কণ্ঠস্বর। ও বলছে এরপরে আর কি নতুন করে নেবার কি প্রয়োজন আছে, যে আমি স্বীকার করছি ওটাই আমার কণ্ঠস্বর, তারপরে আর নতুন করে নেবার কি প্রয়োজন, এটাই ওর বক্তব্য। আমি তো অস্বীকার করিনি, অস্বীকার করলে নেওয়ার প্রয়োজনটা থাকে। যখন আমি স্বীকারই করছি যে আমারই গলা ওটা, তারপরে নেওয়ার কি প্রয়োজন আছে? আরে ভাই, এরা সব আগের থেকে পরিকল্পনা মাফিক সব হচ্ছে। এই যে আইএনসি একটা কি দলে না চলে গেল সব এমএলএরা, এমপিরা, আমাদের দলের এমপিরা, সব পরিকল্পনা মাফিক হচ্ছে। এবং সমস্ত পরিকল্পনা, যে আমাদের এখানে একটা গ্রুপ তৈরি হয়েছে, সমস্ত পরিকল্পনা কিন্তু হেডকোয়ার্টার দিল্লি। এখানকার লোকের পরিকল্পনা কিছু হয়নি, বা এদের নিজের সিদ্ধান্তে কিছু হয়নি। যারা গ্রুপ করে বসে আছে আলাদা করে, এটা নিজের সিদ্ধান্তে নয়, এই সিদ্ধান্ত দিল্লি থেকে হয়েছে। ইডি আমাদের দলের বিরুদ্ধে, আমরা দিল্লি বহুবার ইডি পাঠিয়েছে, সিবিআই পাঠিয়েছে, ইনকাম ট্যাক্স পাঠিয়েছে, যা যা এজেন্সি আছে সব পাঠিয়েছে। আরও একবার চেষ্টা করে দেখুক, কোনো অসুবিধা নেই আমার। অভিষেক তো বলেছে আই উইল ফেস এভরিথিং। এটা কি দুর্নীতির টাকা অ্যাকাউন্টে আছে? দুর্নীতির টাকা কি অ্যাকাউন্টে ঢুকেছে আপনার মনে হয়? আমি কোথেকে বলবো? আর আমি বলবোই বা কী করে? দুর্নীতির টাকা ঢুকেছে কিনা এটা আমি এখানে বসে বলবো কী করে? কোনো জায়গায় বলতে পারবো না, আমার জানা নেই, কারণ আমি টাকা ডিল করতাম না। আমি টাকা ডিলও করতাম না, টাকা রিসিভও করতাম না। আমাদের চাঁদা যেটা আমার দায়িত্ব ছিল সেটা আমি করে এসেছি, নিয়ম মতো করে এসেছি। আমরা প্রত্যেকটা মেম্বার 2000 করে টাকা চাঁদা দিতাম, এবং যখন যখন দলের প্রয়োজন হয়েছে সে টাকা চেক কেটে দিয়ে দিয়েছি। এর বেশি আমার কিছু বলে জানা নেই।